মুফতি আমির হামজা বিজয়ের পরে ওনার বিরোধী প্রার্থীকে দাওয়াত করে আলহামদুলিল্লাহ মিষ্টিমুখ করাচ্ছেন এবং জনাব মাসুদ সাইদি তিনিও বিজয়ের পরে ওনার প্রতিপক্ষ প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনিও ওনার বিপক্ষ প্রার্থীকে একসাথে কাছে নিয়ে গলায় মালা একসাথে পড়েছেন। এটা রাজনীতির সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি প্রত্যেকটা বিজয় প্রার্থী ওনার বিরোধী প্রার্থীকে ওনার বাসাতে গিয়ে দাওয়াত করে যদি এভাবে সম্মান দেখায়, মিষ্টিমুখ করে ফুলের শুভেচ্ছা দেয়, তাহলে অধীনস্থ নেতাকর্মীরা সহানুভূতি করতে শিখবে। এখন দেখা যায় সারা দেশে যারা বিজয়ী হয়েছে বিভিন্ন জায়গায় দেখতেছি বিএনপির বিভিন্ন কর্মীরা জামাতের নেতাকর্মীদের উপরে অনেক আক্রমণ চালাচ্ছে, বাড়ি করে আগুন দিচ্ছে, এমনকি বিরোধী পক্ষকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এই জন্য উচিত প্রত্যেক বিজয়ী প্রার্থী তার বিরোধী প্রার্থীকে দাওয়াত করে অথবা বাড়িতে গিয়ে তাকে মিষ্টিমুখ করানো, ফুলের শুভেচ্ছা দেওয়া, সৌহার্দ্য প্রকাশ করা, যাতে নেতাকর্মীরা কারোর উপরে হামলা না করে, অত্যাচার না করে। আগে আওয়ামী লীগ করেছে, এখন আপনারাও যদি করেন তাহলে পার্থক্যটা করে রইল। আর বিএনপি আপনারা যেমন মজলুম ছিলেন, জামাত ইসলাম তো আরও বেশি মজলুম ছিল। এখন আপনারা ক্ষমতায় বসবেন, না বসতে শুরু করছেন অত্যাচার। এটা তো জাতি কামনা করে না। আর এইভাবে অত্যাচার চললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। হতে পারে আওয়ামী লীগের চাইতে আরও কঠিন পরাজয় আসতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। দেশবাসীর প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে। সে যে দলের হোক না কেন, যিনি এমপি হয়ে গেছেন উনি শুধু বিএনপির এমপি না, যিনি এমপি হয়ে গেছেন শুধু জামাতের এমপি না, উনি সবার এমপি। দল মত নির্বিশেষে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ধর্ম বর্ণ সকলের এমপি। এই জন্য সবার প্রতি থাকতে হবে আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, নয় আল্লাহ তাআলা সাহায্য করবেন না। মুফতি আমির হামজা বিজয়ের পরে ওনার বিরোধী প্রার্থীকে দাওয়াত করে আলহামদুলিল্লাহ মিষ্টিমুখ করাচ্ছেন এবং জনাব মাসুদ সাইদি তিনিও বিজয়ের পরে ওনার প্রতিপক্ষ প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উনিও ওনার বিপক্ষ প্রার্থীকে একসাথে কাছে নিয়ে গলায় মালা একসাথে পড়েছেন। এটা রাজনীতির সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি প্রত্যেকটা বিজয় প্রার্থী ওনার বিরোধী প্রার্থীকে ওনার বাসাতে গিয়ে দাওয়াত করে যদি এভাবে সম্মান দেখায়, মিষ্টিমুখ করে ফুলের শুভেচ্ছা দেয়, তাহলে অধীনস্থ নেতাকর্মীরা সহানুভূতি করতে শিখবে। এখন দেখা যায় সারা দেশে যারা বিজয়ী হয়েছে বিভিন্ন জায়গায় দেখতেছি বিএনপির বিভিন্ন কর্মীরা জামাতের নেতাকর্মীদের উপরে অনেক আক্রমণ চালাচ্ছে।